জোরে বলেন নাম কি? এরকম সব সরকারের সময় কিছু দরবেশ থাকে, কিন্তু এখন খবর নিয়ে দেখলাম উনি ৩৬,০০০ কোটি টাকা খালি ব্যাংকের থেকে খাইছে। তাহলে নাম নয়, এজন্য বলে নামের বড়াই করো না, কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়, নামের বড়াই করো না, কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুর, এই জন্য ইমানকে বিক্রি করা যাবে না, ইমানকে দাম দিতে হবে। ইমান বড় দামি জিনিস, এটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কিয়ামতের দিন আল্লাহ এই জন্য ইমানদারদেরকে জানিয়ে দিলেন, যারা প্রকৃত ইমানদার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, যারা ইমানের পরে নেক আমল করেছে এদের কোনো ভয় নাই, এদের জন্য আমি আল্লাহ তাআলা সুসংবাদ দিলাম এবং আমি আল্লাহ ওয়াদা করলাম তারা আমার জান্নাতুল ফিরদাউসে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কেমন ইমানদার? বলে আল্লামা সাহেব কাবলার দিকে তাকাও। প্রতিদিন কত মানুষ এই একটা বান্দার লিগে দোয়া করে। প্রতিদিন শুধু সিলেট নয়, কত মাহফিলে তার নামে দোয়ার আয়োজন হয়ে মাহফিল হয়। প্রতিদিন কত দারুল কেরাত থেকে কোরআন পড়ার সওয়াব, কত লক্ষ কত কোটি তার কবরে যায়। তাকাও সিনার দাদা হুজুর, মরহুম হুজুর কয়েকদিন আগেও চলে গেছেন মরহুম হুজুরের দিকে। বলে ৩৫০০ দিনিয়া মাদ্রাসা বানাইছে, প্রতিদিন হাদিস পড়ে, প্রতিদিন কোরআন পড়ে, এই সব সওয়াব তাদের কবরে যায়। এটা হলো ইমানদার। কিন্তু আমাদের ইমানের কোয়ালিটি হলো ৫০০ টাকায় বিক্রি করা। কথা বুঝেন নাই? গত ইলেকশনে কারা কারা টাকা খায়া ভোট দিয়েছেন? হাত দেখান। আছে না নাই? একজনও খাইছেন নাকি দেওয়া? মাত বুঝরা না নি ভাই? সিলোটি মাত হয়েছে না নি? জোরে মাতুক কানা ভাই। আল্লাহু আকবার। গত ইলেকশনে খান নাই, লস হয়ে গেছে। গত ইলেকশনে টেয়া বসা বেশি কারবার হয় নাই, যা খাইছে সব প্রশাসন। ভোট তো আগেই হয়ে গেছে নাকি? আমার এলাকায় একজন মুরব্বী ভোট দিছে, উনি ১২ বছর আগে মরে গেছে। হে ১২ বছর আগে মরছে যে হে নাকি ভোট দিয়ে গেছে। মেম্বার সাহেবরা দেখলাম আমার খুব মহাব্বতের, আবার ছোটবেলা তার কাঁধে আমি বড় হয়েছি, আমাকে অনেক কাঁধে নিয়ে ঘুরছে। আব্বা ছিলেন তাদের মসজিদের মাদ্রাসার বড় হুজুর, তো হুজুরের ছেলে আমি, আমারে কাঁধে নিয়ে ঘুরতো। আমি বললাম বড় কালে ছোট কালে কাঁধে ঘুরছি ঠিক আছে, কিন্তু বড় হইলে এখন কাঠটা ধরা দরকার। মেম্বার সাহেব কারবারটা হইলো কি বলেন তো? বলে কি? বললাম যে ১২ বছর আগে যে চাচাই মরছে হে নাকি ভোট দিছে। এরাও ইমানদার, মক্কা মদিনায় যায় আর রাত্রে ভোট চুরি করে, মনে করে পুরা জান্নাত থাকে পকেটে। বলে এরকম ইমানদার নয়। আবার এখন দেখছি আরো কিছু আসছে পাক্কা ইমানদার, কিন্তু মারামারি হতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ধরাধরি খাওয়া খাওয়াই শুরু হয়ে গেছে। বলে এরকম ইমানদার নয়। ও মুমিন, ভালো করে শোনো, আল্লাহর হাবিব বলেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতর ফাআবাওয়াহু ইউহাফিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসান। বলে প্রত্যেকটি সন্তান পরিপূর্ণ ভালোর উপর জন্মগ্রহণ করে। বান্দাটা ইমানের উপর থাকে, ফিতরাতের উপর থাকে, মুসলিমের উপর থাকে। যদি তার বাবা চোর হয়ে যায়, ওই সন্তানটাকেও চোর বানায়। যদি বাবাটা ডাকাত হয়, সন্তানটাকেও ডাকাত বানায়। যদি বাবা অগ্নিপূজক হয়, সন্তানকেও অগ্নিপূজক বানায়। যদি বাবা মূর্তি পূজক হয়, সন্তানকেও মূর্তি পূজক বানায়। আর যদি বাবাটা তাহাজ্জুদ নামাজি হয়, তাহলে ওই সন্তানটাকেও তাহাজ্জুদ পড়নেওয়ালা বানায়। বাবাটা যদি কোরআনওয়ালা হয়ে যায়, আল্লাহর কসম ওই সন্তানটাকেও কোরআনওয়ালা বানায় দেয়। বলেন ঠিক কিনা? আল্লামা সাহেব কাবলার বংশের সন্তান কয়জন জানা আছে কারো? 7 জন। কয়জন? আচ্ছা, এই 7 ঘরে কত সন্তান আছে জানে? আমি অবাক হয়ে যাই।
যে পুরা বংশের যা আছে সব আলেম হাফেজ বড় বড় গবেষক, খালি এক পরিবারে 28 জন আলেম। কিয়ামতের দিন এটা তো খালি তার বংশে, এবার তার সিলসিলা, তার হাতে যারা পড়েছে, কিয়ামতের দিন ইনশাআল্লাহ আমরাও তো আশাবাদী এই ওলিদের কাতারে আমরাও দাঁড়াবো, কারণ আমরাও তাদের ছাত্র। এজন্য প্রিয় ভাইরা আমার, মনে রাখতে হবে সন্তান আপনার ভালো করার দায়িত্ব আপনার। আমার উস্তাদ আমাকে একটা হেকায়া শুনিয়েছিলেন, বলে একটা বাবা 40 বছর ধরে চুরি করে, কয় বছর? 40 বছর চুরি করে, ছেলেটাও 15 বছর হয়েছে। তো ছেলেরে প্রথম দিন চুরির ট্রেনিং দিবে, কি দিবে? তো বাড়ি থেকে খুব ট্রেনিং দিয়ে নিছে। কি ট্রেনিং দিছে? যে আজকে তোমার প্রথম ট্রেনিং, আমার বাপ দাদার এই ব্যবসা ছাড়া যাইব না। কি বলছে? বাপ দাদার এই ব্যবসা, কিছু লোকের আছে না বাপ দাদার ব্যবসা, এলাকায় কিছু জন্মগত ভাবে এই দাদাও করছে, বাহেও করছে, ছেলেও করে, কিছু জালেম আছে না নাই? আজরে বলেন আছে না নাই? কিছু মুনাফিক আছে না নাই? এরা নাম দেয় মুসলমান কিন্তু কাজ করে মুসলমানের বিরুদ্ধে। এরা নাম দেয় ওলিদের লগে আছে কিন্তু মুনাফিকের মতো শয়তানদের কাতারে যায়। কথা বলো ঠিক কিনা? আপনার এলাকায় নাও থাকতে পারে, আসেনি ভাই? কি দাম আত্মা তুমি সুদ খাওয়া লোক এই এলাকায় একটু নাই। হ্যাঁ কিতা অবস্থা, আল্লাহ আসুননি বা সুদ খাওয়া লোকটা আমার কালকে চায়ের দোকানে এমন বকা দিব, ওয়াজ আর নাই, খালি শুধুই ওয়াজ করা লাগে, তাও বকা দিয়ে যদি ভালো হয়। আচ্ছা এই ফাঁকে একটা মেডিসিন বলে দিই, সুদ খাওয়া লোক দেখলে থু কি করবেন? এই যুবকরা কথা না, কি করবা? সুদ খাওয়া লোক দেখলে তারে কিছু বলবা না, খালি ডান দিকে ফিরে থু। এটা করলে মোটামুটি সাইজ হয়ে যাবো। হে যদি তোর দেয় সেপ ফালাইলে কি লিখে? আমরা সেপ তখন ফালাই যেটা ময়লা আবর্জনা, তাই না? তো যেই লোকটা সুদ খায় তার একদম কম গুণা যেটা, সেটাও তার মায়ের সাথে জিনা করে, নাউজুবিল্লাহ। তাহলে কত নোংরা কাজ। তাহলে ময়লা দেখলে যেমন সেপ ফালাও, সুদখুর দেখলেও সেপ ফালাও। এটা হলো এই সেপ ফালানো তাকে ইনসাল্ট করার জন্য না, অপমান করার জন্য না, তাকে ভালো করার জন্য মেডিসিন। কেমনে ভালো হবে? বলে আমি যেহেতু আজকে মাইকে বলে দিছি, তাহলে সুদখুর শুনছে না, এখন কালকে সকালবেলা যদি তুমি সেপ ফালাও তাহলে বুঝবো যে হুজুরের মেডিসিন দিতেছে। তোর যদি ধরে সেপ ফালাই নাকি লেগা, আমার সেপ আমি ফালাইছি, আপনার কি কিছু তো কোয়ার নাই। তারে বকাও দেওয়া দরকার নেই, মাইরও দেওয়া দরকার নেই। মোটামুটি এলাকার সবাই যদি এই কাজ করে তাহলে লোকটা আশা করা যায়, নিয়ত রাখতে হবে আল্লাহ এই সেপ ফালানের উসিলায় লোকটার মনে ঘৃণা ধরাইয়া দেন, যেন সুদ ছাইরা দেয়। পারা যাবে তো ইনশাআল্লাহ। এটা কিন্তু হাই অ্যান্টিবায়োটিক, খেয়াল করেন। তো বাবা কি কইছে ছেলের মনে আছে যে বাপ দাদার 40 বছরের এই ব্যবসা বন্ধ করা যাইব না, আজকে তোরে ট্রেনিং দিতে নিব। আচ্ছা ছেলে তো এখনো বুঝে নাই, মাত্র ইয়ং 15 বছর বয়স। তো বাবা বলছে শোন, 2 জন বাপ বেটা যাব, তুই পিছনে থাকবি আর আমি ভিতরে যাব, দেখবি কেমনে কেমনে আজকে চুরি করি। তবে তুই বাহিরে থাইকা সচেতন থাকতে হবে, ডানে বামে সামনে পিছনে চোখ খোলা রাখতে হবে। যদি কাউকে তুমি দেখো তাহলে তুমি জোরে একটা আওয়াজ করবা, কি করবা? যদি তুমি এরকম শব্দ করো তাহলে আমি বুঝবো কেউ দেখতে লাইতাছে, আমি আমার মতো দৌড়, তুমি তোমার মতো দৌড়। তো পোলা কইতেছে তো আব্বা দৌড় দিয়ে কই যাবো? কই বেটা যাবি কই? বাইতে আসবি, পরে একসাথে বাবা আর ছেলে বইয়া যা সিদ্ধান্ত করবো না। আর যদি মোটামুটি কেউ না দেখে তাহলে আমি চুরি কাম শেষ করে 2 জনে বাপ বেটা নিয়ে আইসা পড়বো ইনশাআল্লাহ। কয় ঠিক আছে আব্বা চলেন। এখন ছেলেটা অত বেশি চালাক না, কিছু আছে না, হ্যাঁ ইংরেজিতে বলে মাছ কিনে ক্লান, মানে গোবরে পদ্ম ফুল ফুটে। দেখবেন বাবা খুব খারাপ কিন্তু ছেলে নামাজি, আছে না নাই? ছেলে অত ঝামেলার না, বাবারে ছেলে বকে, ছেলে বাবারে বকে যে তুমি সুদ খাও কেন, ঘুষ খাও কেন, সিগারেট খাও কেন, ছেড়ে দাও। তো ছেলেটা একটু বেশি চালাক না, তো আরো নতুন মানুষ, মাত্র নতুন ট্রেনিংয়ে গেছে। এখন ওর আব্বায় পরে দাঁড় করে দিছে,
এই ঘরের পাশে যে একটা মাটির জায়গা থাকে এটারে কি বলে? আমাদের চাঁদপুরের ভাষায় বলে পিরা। কি বলে বুঝেন নাই? কিতা কয় বা? দায়রিনি, দায় সিলুটি ভাষায় শিখাইতেন না নিবা দায়। এখন ওর আব্বাই খালি দায়টা মোটামুটি মাথা ঢুকানোর মতো সিস্টেম করে কাটছে, কাইটটা মাত্র মাথাটা দিছে। এখন ছেলে ডাইনে বামে সামনে পিছনে কেউরই দেখে না, কিন্তু উপরে তাকাইয়া ছেলের মনে পড়ছে হায় হায় হুজুরে না ওয়াজ করছে, আল্লাহ সব দেখে। আগে কথা যে তুই তোর মতো আমি বাহে আর পোলা দুইজনে যে তোর দিছে তো দিছে। এখন বাইতে যাইয়া পোলারে বাবাই ধরে কইতেছে কে দেখছে কে দেখছে, হাবাইতেছে আর কইতেছে দৌড় দিছে না তো কইতেছে আব্বা আপনি তো কইছেন কেউ দেখলে আওয়াজ করতাম। আব্বা বিশ্বাস করেন ডাইনে বামে সামনে পিছনে কেউ দেখে নাই, কিন্তু আকাশের দিকে যখন তাকাইছি তখন ওই ইমাম সাহেব হুজুরের কথা মনে পড়ে গেছে। হুজুরে কইছে আল্লাহ নাকি সব দেখে, এখন আকাশে তাকায় দিয়ে আল্লাহ দেখতেছে। এরকম পোলা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু এখন আর যুবক এরকম তৈরি হয় না। টাকা খাওয়ার জন্য আর টাকার কারণে আপন ভাইকে মেরে দেয়, আপন বাবার পেটে ছুরি মেরে দেয়। কথা বলো ঠিক কিনা? আর আল্লামা সাহেব কাবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি ওই যুবকের চরিত্রকে সংরক্ষণের জন্য বলে কোরআনের রাজপথ কায়েম করো, কোরআন দিয়ে সমাজ বানাও, কোরআন দিয়ে রাষ্ট্র বানাও, কোরআন পড়াও, দারুল কেরাতে ঢুকাও, কোরআন পড়ায় লন্ডন পাঠাও, ভালো হবে ইঞ্জিনিয়ার বানাও, ভালো হবে ডাক্তার বানাও, ভালো হবে ইঞ্জিনিয়ার বানাও, ভালো হবে রাজনৈতিক দলের নেতা বানাও, ভালো হবে ও চুরি করবে না। কথা বলো ঠিক কিনা? চোর আছে না নাই? এই জন্য কোরআন হলো সর্বশেষ মেডিসিন। আল্লাহর পক্ষ থেকে কোরআনের বাণী মানুষের জন্য হেদায়েতের বার্তা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী নূর নবী কায়নাতের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে পাঠালেন সমাজ সংস্কারক হিসাবে। রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ কোরআন দিয়ে পাঠালেন। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহর দেওয়া নেয়ামতের প্রশংসা করা, আল্লাহর দেওয়া নেয়ামতগুলো বুঝে বুঝে তার শুকরিয়া আদায় করা। কারণ একজন মানুষ যদি একটু গবেষণা করে তার পা থেকে মাথা পর্যন্ত যত নিয়ামত আছে জবান খুলে বলুন দিয়েছেন কে? খারাপ লাগতেছে আপনাদের? কারা কারা ঘুমাইতেছেন দুই হাত উঁচু করুন। কথা কইতেছেন না তো, ঘুমান নাইলে মরছেন দেখুন। আচ্ছা যারা মরেন ও নাই ঘুমানো নাই তারা হাত তোলেন। মরেন চাচা কি জানি আমি জানি না কি দাবা পিছনে মনে হয় মরছেন, মরলে জানাজা দিয়ে এলাম আল্লাহ যা করে। সবাই উঠান, হাত উঠান, সবাই একটু লাড়াচাড়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে বাঁচাও ইমান বাঁচাও দেশ। শাহজালালের তলোয়ার নাস্তিকদের গালে গালে, জুতা মারো তালে তালে। হাত নামা। ঘুম গেছে? আমি এখন তাফসিরে ঢুকমু, আমার তেলাওয়াত কিন্তু আয়াত খেয়াল করুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠালেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 114টা সূরা কোট করেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তামাম কিছু ইনক্লুড করে পৃথিবীর মানুষের কাছে চ্যালেঞ্জ করলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, ও পৃথিবীর মানুষ, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। দুনিয়ার মানুষ কোনো কিছু লেখলে আগেই বলে ক্ষমার দৃষ্টি চাই, যদি ভুল হয় আমাকে ধরিয়ে দিবেন, পরবর্তী আবার প্রিন্টের সময় সংশোধন করে দিব। কিন্তু আকাশের মালিক, জমিনের মালিক, তামাম কুল কায়নাতের মালিক আমাদের রব আল্লাহ
যেই কিতাব পাঠালেন ওই কিতাবের ব্যাপারে বললেন লা রাইবা ফীহ। ভুল তো দূরের কথা, সামান্য পরিমাণ সন্দেহ, পরিবর্তন এর কোনো অবকাশও এই কোরআনের মধ্যে নাই। বলুন সুবহানাল্লাহ। আবার ভাইরা আমার বন্ধুরা, ওই কোরআন বলছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় সব এই কোরআনের মধ্যে আছে। এজন্য আপনি যদি জিওগ্রাফি চান, কোরআন আপনাকে তথ্য দিবে সূরা আনকাবুত, আবার কোরআন আপনাকে তথ্য দিবে সূরা নমল, আবার কোরআন আপনাকে তথ্য দিবে দুনিয়ার সব তথ্যের ব্যাপারে কোরআন আপনাকে জানাবে। এই কোরআনে আল্লাহ তাআলা পার্ট টু পার্ট কোরআন নাজিল করেছেন, কিন্তু এই কোরআনের মধ্যে একখানা সূরা আল্লাহ নাজিল করেছেন একটা মানুষের নামে, যিনি একজন নবী নন, যিনি আল্লাহর প্রিয় বান্দা। এরকম এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নামেও সূরা পাঠিয়েছেন, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নাম দিয়ে দিয়ে কিছু সূরা পাঠিয়েছেন। এর মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরা লুকমান। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই আলোচনার মূল ম্যাটার হলো একটু ভালো করে বুঝবেন, আল্লাহর কাছে ক্ষণস্থায়ী কোনো জিনিসের দাম নাই। দুনিয়ার শেখ হাসিনার চেয়ার ছিল প্রধানমন্ত্রীর চেয়ার, 17 বছর ক্ষণস্থায়ী পলাতে হলো। আবার খালেদা জিয়ার চেয়ার ছিল 10 বছর আগে ছিল, চেয়ার থেকে নামতে হলো। আবার এরশাদ শিকদারের চেয়ার ছিল, চেয়ার থেকে নামতে হলো। বিশ্বের পরাশক্তি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ছিলেন, 4 বছর নামতে হলো। আগে ট্রাম্প ছিলেন, আবার এখন ট্রাম্প আসলেন, কয়েকদিন পরে তাকেও নামতে হবে। তার মানে ক্ষমতার চেয়ার হলো ক্ষণস্থায়ী চেয়ার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কিছু বিষয় আমাদের জন্য রাখছেন। ও দুনিয়ার মানুষ শোনো, আমার কাছে দামি হওয়ার জন্য তোমার সৌন্দর্য, তোমার জ্ঞান, তোমার টাকা, তোমার পয়সা, তোমার ক্ষমতা, তোমার অর্থবিত্ত, তোমার সন্তান সন্ততি, এটা কোনো ম্যাটার নয়। বলে আমার কাছে দামি হওয়ার জন্য স্থায়ী গুণ বৈশিষ্ট্য হও, যার গুণ যত বেশি স্থায়ী আমি আল্লাহর কাছে ওই মানুষটা তত দামি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে ক্ষণস্থায়ী জিনিসের দাম নেই। উদাহরণস্বরূপ ভালো করে বুঝুন, দুনিয়ার কোনো ক্ষমতা চিরস্থায়ী না অস্থায়ী? জোরে বলেন, চিরস্থায়ী না অস্থায়ী? কিন্তু আল্লামা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি, তার নাম চিরস্থায়ী না অস্থায়ী? কথা বুঝেন নাই? কিয়ামত পর্যন্ত শাহজালালের নাম মানুষ নেবে কি নিবে না? বলে কিয়ামত পর্যন্ত ফুলতুলি সাহেবের নাম মানুষ নেবে কি নিবে না? হক অলিদের নাম মানুষ নেবে কি নিবে না? তার মানে বোঝা গেল এই অলিদের চেয়ারও একটা চেয়ার, তবে এই চেয়ার হলো চিরস্থায়ী। এই চেয়ারে যদি কেউ বসে যায়, এই চেয়ারের সাথেও যদি কেউ ঘষা লেগে যায়, যেমন একটা পচা কাঠ যদি কোরআন পড়ার রেহাল হয়, দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু লক্ষ টাকার এই চেয়ার প্রতিদিন লাথি দেন, একবারের জন্য চুমা দেন না। কিন্তু পচা একটা কাঠ যদি রেহালের শেপ তৈরি হয়ে যায়, একবার কোরআনের সাথে লেগে যায়, তাহলে ওই পচা কাঠটাকে মানুষ যতদিন পর্যন্ত রাখে কোনোদিনও পা দিয়ে লাথি মারে না। বলে দামি জিনিস, স্থায়ী জিনিসের সাথে সম্পর্ক টাচ লাগলেও তার দাম বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? এজন্য মানুষ দুধ যে বিক্রি করে তাকে বলে দুধওয়ালা, আবার যে মদ বিক্রি করে তাকে কি বলে? কথা কয় না? কথা বলেন নাকি? আবার গাঁজা বিক্রি করলে কি বলে? আছে না নাই? এজন্য স্থায়ী অস্থায়ী দুইটা জিনিস আপনি যেটা করেন, ভালো মন্দ দুইটা জিনিস আপনি যেটা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনুল কারীমে রাখলেন। কিন্তু এই লোকমান সূরার মধ্যে আল্লাহ বুঝালেন, ও পৃথিবীর মানুষ, আমার কাছে দামি হওয়ার জন্য বড় হওয়া দরকার নাই। আমার কাছে দামি হওয়ার জন্য বড় সুন্দর হতে হবে না। আমার কাছে দামি হওয়ার জন্য তোমাকে বড় ডক্টর, গবেষক, বড় মুফতি, মুহাদ্দিস হওয়া লাগবে না। ও বান্দা, যদি স্থায়ী গুণ তোমার মধ্যে ঢুকে যায়, তুমি দেখতে যেমন হও না কেন, যদি কালো হও, যদি বেটেও হও, যদি জ্ঞানী কম না হও, যদি মুচিও হও, যদি কুলিও হও, তবে
জ্ঞান যদি স্থায়ীটা হয়ে যায়, তাকওয়া এক আল্লাহর ভয় স্থায়ী একটা জিনিস, এইটা যদি তোমার কলবে ঢুকে যায়, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া ও আখিরাতে তামাম চিরস্থায়ী চেয়ার দান করে দিব। আবার ভাইরা আমার, বন্ধুরা, মজার কথা হলো 1,24,000 পয়গম্বর আল্লাহ পাঠালেন। সব নবী রাসূলের নাম আল্লাহ কোরআনে দেন নাই, মাত্র 25 জন নবী রাসূলের নাম কোরআনে পাওয়া যায়। সব নবীদের আলোচনাও আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তোলেন নাই, সব নবীদের ওয়াজও আল্লাহ তাআলা কোরআনে উঠান নাই। কিন্তু লোকমান একজন মানুষ হওয়ার পরে নবী নন, কিন্তু আল্লাহ তাআলার কাছে এত দামি হয়েছেন, এত দামি হয়েছেন, এত দামি হয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন হযরত লোকমানের নামে একটা সূরা নাজিল করে কিয়ামত পর্যন্ত তার নাম প্রচার করলেন। বলেন সুবহানাল্লাহ। লোকমান থেকে আমরা আজকে কিছু শিখব, শুনব। রাজি আছি তো ইনশাআল্লাহ? থাকবেন না চলে যাবেন? পরে বিরিয়ানি আছে নাকি? পরে আখনি আছে, খাইয়া যায়। আবার এই যে আমার আব্দুল হাজি আলী ভাই আইতেছে, সিলেটি ভাষায় মজার মতার কথা বলে, কথা বুঝেন নাই? সিলেটি ভাষায় কিন্তু সে ভাইরাল বক্তা, যদিও সারা দেশে বুঝে না, কারণ আপনাদের সিলেটের অনেক কথা আমিও বুঝি না। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনের ওয়াজ, হযরত লুকমানের ওয়াজ কোরআনের মধ্যে উঠাইয়া দিলেন। শুধু উঠান নাই, নবীদের কাছে আল্লাহ হযরত লুকমানের কথা গুরু উদাহরণ স্বরূপ পেশ করলেন। আবার পৃথিবীর সব মানুষের কাছে লোকমানের ওয়াজটাকে তুলে ধরলেন। এজন্য পৃথিবীতে সবচেয়ে বড় বক্তা, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ওয়াজ যার আল্লাহর কাছে ভালো লাগছে, ওইটা হলো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু লোকমানের জীবন ইতিহাস মুফাসসিরিন কেরামগণ আলোচনা করেছেন। বলে লোকমান ছিল নাক বোচা। কি বুঝছেন? আমরা আমাদের দেশে চাকমা, যারা চাকমা, এদের নাক চোক্কা না বোসা। বোসা নাক হইলে নানায় নাতির নাক দুরা টানে, বোসা নাক হয়েছে কেন, একটু লম্বা হইতে পারলো না? মানে সাধারণত আমাদের ভারত উপমহাদেশে যে মানুষগুলো আছি, এদের নাকের শেপটা পোচাও না, একেবারে লম্বাও না, একটা সুন্দর। সুবহানাল্লাহ। এই গতকালকে আমার 8টি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান যারা ছিলেন, এদের সাথে একটা প্রোগ্রাম ছিল। আমার একটা প্রতিষ্ঠান আমি দিয়েছি গাজীপুরে, ইংলিশ এবং অ্যারাবিক মিডিয়াম। তো ওইটা ভিজিট করার জন্য বিশেষ করে ইটালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি এখন প্রধান অ্যান্তনিও, তিনি এসেছিলেন। তার সাথে দীর্ঘ প্রায় 1 ঘন্টা ব্রিফ করতে হয়েছে আমাকে ইংরেজিতে। এসে প্রশ্ন করলেন, ওরা তো অনেক শিক্ষিত মানুষ, খ্রিস্টান, কিন্তু প্রতিনিধিত্ব করছে ওই দেশের হয়ে, তো ইসলামের ব্যাপারেও যথেষ্ট জানে। এবং এসে তারা, আমি অবাক হয়ে গেলাম, সে আমার ওখানে ঢুকে বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে তিনি এবং তার পরিবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এবং আমরা সালামের উত্তর নিলাম। তার পরিবার বলতেছে কেমন আছেন, মানে পুরা বাংলা বলতে পারে না, খুব ভালো মহিলা, শুধু যদি ঈমান থাকতো এরা দ্রুত জান্নাতে যাইতো, কারণ এরা চুরি করে না, এরা মানুষের টাকা মারে না, এরা জুলুম করে না, এরা রাতের আধারে ভোট দেয় না, কোনো মানুষকে ধোকায় ফেলায় না। তো ওই প্রোগ্রামটায় আমি দীর্ঘ সময় তাদের সাথে কথা বললাম। এত সাদা, সাদার বেশি সাদা আমার কাছে অত ভালো লাগে নাই। মূল কথা ছিল ওইটা, বাহিরের মানুষ এত বেশি সাদা, বেশি সাদা হইলেও কি লাগে না? জোরে বলেন, কি লাগে না? লাল টকটক, অত ভালো লাগে না। কিন্তু ভারত উপমহাদেশের মানুষের মধ্যে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দিচ্ছেন, আল্লাহু আকবার, দেখলে চক্ষু জোড়ায় যায়, আছে না? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তো আমি যেটা বলতেছিলাম, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকটা একটু বোচা ছিলেন। বোচা নাক দেখতে আমাদের দৃষ্টিতে একটু খারাপই লাগে, তাই না? বলে লোকমানের নাক বোচা ছিল, এটা নাইলে মানা যায়। কিন্তু এত কালো ছিলেন, কালোর জন্য ইতিহাসে তার নাম লেখা হয়েছে। মানে 1000 মানুষের মধ্যেও যদি একজন বেশি কালো মানুষ থাকে, তারা বের করা কঠিন, বের করে ফেলে যাবে, অনেক কালো। বলে তিনি অনেক কালো ছিলেন। এর মধ্যে তার এই 2 ঠোঁট মোটা ছিল। দেখবেন যখন মাঝে মাঝে আমাদেরকে মধুপোক আছে না, মধুপোক, আপনাদের ভাষায় কি বলে এটাকে?
মৌফুক বা মৌমাছি, এই মৌমাছি যদি ঠোঁটে কামড় দেয় তো কেমন হয়? কথা বলেন। মুখে কামড় দিলে একটু ফুল্লা, ঠোঁট ফুল্লা তো অবস্থা খারাপ, ভালো দেখায়? বলে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের, লোকমান হাকিমের এই ঠোঁট দুইটাও মোটা ছিল, মানে দেখতে অত সুবিধার না, কিন্তু আল্লাহর কাছে তার দাম বেশি। বলে পৃথিবীর মানুষ বুঝো, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, লোকমানের দাম আল্লাহর কাছে এত প্রিয় ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীদেরকে নবুয়তের জন্য অফার করেন নাই, কিন্তু ইমাম ইবনে কাসির বর্ণনা করেন লোকমানকে আল্লাহ তাআলা নবী হওয়ার জন্য অফার করেছেন। ও লোকমান, তুমি নবী হও। হযরত লোকমান বলে, এটা কি আল্লাহর আদেশ নাকি? বলে না, তোমার ইখতিয়ার। লোকমান বলে, তাহলে আমি নবী হব না, কারণ এটা বড় দায়িত্ব, এর একটা জবাবদিহিতা আছে, আমি বরঞ্চ আল্লাহর প্রিয় বান্দা হব। একটু জবান খুলে আওয়াজটা বড় করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেন বললাম? হযরত লোকমান আমাদেরকে শিখালেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনো, দায়িত্ব এটা বড় কঠিন জিনিস। কারণ একটু আমি উদাহরণ দিয়ে বুঝাই। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের দায়িত্ব নিলেন না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের দেশে চেয়ারম্যানের পদ আছে না নাই? যদি বাংলাদেশে ফেরেশতারও চেয়ারম্যান করে বহায়, তারপরও মানুষ কব গম চুরি করে। কথা কয় না? এটা কেন বলবে? ওই চেয়ারের কারণে। চেয়ারটা এমন, এটা বড় দায়িত্ব, চুরি না করলেও কইব চুরি করছে। আর ইল্লা মাশাআল্লাহ, আমাদের দেশে তো চেয়ারম্যান হওয়ার আগেই নিয়ত করে বয়া খায় নাকি, যে রাস্তার টেয়া যায় সব মোটামুটি। হ্যাঁ, উপায় নাই তো, চেয়ারম্যান করতে যদি 2 কোটি টাকা লাগে তো এই লোকটা করবে কি? আর এই 2 কোটি টাকা কি চেয়ারম্যানে খায় না আমরা খাই? কিতাব আমাতো না কা। এজন্য আগামী ইলেকশনে কারা কারা খাইবেন একটু আজকে হাত দেখাইয়া দেন আমারে। আচ্ছা, দেখি কারা এই নিয়ত করতে পারেন যে হুজুর জীবনেও আর ইলেকশনের কোনো টাকা খাবো না। বুঝতে না তুলেন, আল্লাহ কিন্তু লেখা রাখতেছে, আর কেউ উড়ায় না, হেরো একটু চিন্তা রাখে না, এই লোকটা খাইবা আমরা চিনি। খাবেন? পুরা হালাল, এটা খাওয়া হালাল। হাত নামান। শুনেন, আপনি যখন চেয়ারম্যানের তো 1000 খান, চেয়ারম্যান মনে মনে করে তোরে দিয়ে 10,000 খামু। এজন্য পাস করার পরে আর কিছু কই দেন। আর যদি টাকা না খান, তাহলে কলারটা ধরে বলতে পারবেন আপনারে ভোট দিছি, আপনার ইলেকশন করছি, আজকে জন্ম নিবন্ধন নেওয়ার সময় টাকা লাগবে কেন? এটা এই ধমক দেওয়ার সাহস থাকবে। আর আগে টাকা খাইয়া থাকে, চেয়ারম্যান সাহেব 3 দিন বড় অফিসে ঘুরে আইছে, চেয়ারম্যান সাহেব নাই। 4th দিন গেছে, চেয়ারম্যান সাহেব 3 দিন আছে, আজকে হইব না, জান গিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই যে আগে 1000 খাইছে, কি মিথ্যা কথা কইছি আমি? হযরত লোকমান কালো, বেটে, নাকবোচা, আবার ঠোঁট মোটা, এর মধ্যে ছিলেন কুলি, আমাদের ভাষায় যাদেরকে বলি চাকর। কিন্তু আল্লাহ নবুয়তি অফার করলেন। লোকমান বললেন, আল্লাহ নবী হব না, কারণ নবুয়তি এটা বড় দায়িত্বের জিনিস। যদিও আল্লাহ তাআলা নবীদেরকে হেফাজত করেন, কিন্তু তারপরেও লোকমান বললেন, ও আমার মালিক আল্লাহ, আমার চাহিদা হলো আমি আল্লাহ আপনার প্রিয় বান্দা হতে চাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর প্রিয় বান্দা হলে দরজা আরো বড় হয়, আল্লাহর কাছে আরো প্রিয় হয়। কেউ কেউ বর্ণনা করতে গিয়ে বলেন, নবীদের স্তর বাদ দিয়ে সবচেয়ে প্রিয় মানুষ, দামি মানুষ হলো আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার নেক বান্দারা। এজন্য আমরা নেক বান্দাদের পক্ষে থাকতে রাজি আছি। কারা কারা একটু হাত দেখাই। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ সুলতান, শাহ রূপসের পক্ষে থাকতে রাজি আছেন? ফুলতলির পক্ষে থাকতে রাজি আছেন? ইমামদের পক্ষে থাকতে রাজি আছেন? একটু নারায়ে তাকবীর দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর,
নারে রিসালাত। ওলিয়া উলিয়া যেখানে, পীর মাশায়েখ যেখানে, হাত নামান। কিছু আমাদের দেশে বাইরে হয়েছে নতুন হাইব্রিড, আইসাই কয় দূর পীর বলতে কিছু আছে নাকি, অথচ এইটারে মাদ্রাসায় পড়াইছে ওই পীরের দোয়া লইয়া। কথা বলেন। এজন্য খালি বড় টাইটেল দেখলেই পাগল হইবেন না, চকচক করলেই শোনা হয় না। আমি তো বলি, যেই বক্তার বক্তৃতা আমার রাসূলকে সম্মান করতে পারে না, যেই সার্টিফিকেট আমার নবীর ইজ্জত বুঝে না, যেই শায়েখ আমার রাসূলের ইজ্জত বুঝে না, ফেলে যাও তোমার বক্তৃতা আর তোমার জ্ঞান নর্দমায়। আমার রাসূলের ইজ্জত যদি একজন ওয়াজ করেনি বুঝে, একজন মুচি বুঝে, একজন দিন মজুর বুঝে, তাহলে আল্লাহর কাছে তোমার চেয়ে তার দাম বেশি। কথা বুঝেন নাই? আমি অনেক বড় টাইটেলওয়ালা ডিগ্রি দিলাম, কিন্তু আমি নবীর শান নিয়ে বুঝলাম না। নবীরে এমন একটা শব্দ বললাম যেই শব্দ দিয়ে নবীর শান কমে যায়, সম্মান কমে যায়, ইজ্জত কমে যায়। যেমন একটা এর মধ্যে দল আছে আহলে খবিস, নাম দিছি আমি, এটার নাম হইল আহলে হাদিস। নাম কি? এটার নাম আসলে আহলে হাদিস না, আসলে কি আহলে, জোরে কোকা আহলে। আমি প্রায় বলি, তারা চায় দমাতে সুন্নাত, নেই কো তাদের কোনো হিম্মত। যারা চায় দমাতে সুন্নাত, যেমন আহলে হাদিস কে সুন্নত না বললে হইব, কয় না? কথা বলে না, কয় কিনা? কয় তারাবি নামাজ তো সুন্নত, এটা বিশ্বাসঘাত বড় দরকার নেই। এজন্য তারা চায় দামাতে সুন্নাত, নেই কো তাদের কোনো হিম্মত। দাবিটা তাদের আহলে হাদিস, আসলে ওরা আহলে খবিস। কথা বলো। দাবিটা তাদের আহলে হাদিস, আসলে ওরা আহলে খবিস। ওদেরকে আমরাই রুখব, ইসলামী হুকুমতে গর্ব। অলিদের পথ কবু মানব, রাজি আছে তো ইনশাআল্লাহ? অলিদের পথ কবু মানব, রাসূলের সুন্নাত ধরব। পরকালে মুক্তি পাইব, 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 পরকালে জান্নাতে পাইব। বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, হযরত লোকমান বললেন, আমাকে দায়িত্ব দিয়েন না, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ও দুনিয়ার মানুষ শোনো, লোকমান কালো, লোকমান বেটে, লোকমান ধনী না, লোকমান কুলি, লোকমান দিন মজুর, এটা আমার কাছে প্রিয় নয়। বরং লোকমানের হৃদয়টা এত বেশি মুত্তাকি, এত বেশি স্বচ্ছ, এত বেশি ভালো ছিল। ছোট্ট লোকমানের দাম আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নবীদের মতো করে প্রচার করে দিলাম। নবীদের নামও নাই, কিন্তু লোকমানকে ছাড়ার কোনো সুযোগ। আমার প্রিয় ভাইয়ের জন্য খেয়াল করতে হবে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, লোকমানকে প্রশ্ন করা হলো, বলে হযরত লোকমান একদিন ওয়াজ করতেছেন, তার বন্ধু ছোট্টবেলা খেলার সাথী, যেমন আমারও এখনো কিছু খেলার সাথী আছেন যাদের সাথে এক ক্লাসে পড়াশোনা করেছি, এখনো দেখা হলে বলো, দোস্ত মনে আসেনি সেই খেলার কথা? হযরত লোকমানের বন্ধু ডাক দিয়েছেন, লোকমান, তুমি তো ওই লোকমান যে একসাথে আমরা দুইজন ছাগল চড়াইতাম। লোকমান বলে, হ্যাঁ। কি হয়েছে? বলে, লোকমান একটু জানতে চাই, তুমি এত দামি হইলা কেমনে? একসাথে খাটে মাঠে কাজ করছি, কিন্তু আজকে তোমার সম্মান কত বেশি। সব মানুষ তোমার আলোচনা বিমুগ্ধ হয়ে শুনে, আর আমাদেরটা কেউ জিজ্ঞাসা করে না, আমাদেরকে কেউ চিনে না। লোকমান বলেন, দুইটা জিনিসের কারণে আল্লাহ তাআলা আমাকে এত সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলুন। আজকে আমার আলোচনায় এই দুইটা হলো সবক, এই দুইটা শিক্ষা। শিখতে চান না থাক বন্ধ রাখবো? শিখবেন নি? শিখলে মানতে হবে, চেষ্টা করবেন তো? জোরে কোন করবেন তো? হুজুরের কাছে বেশি যায় না, যদি হুজুরে শিখতে কয়। দারুল কেরাতের পাশ দিয়েও হাঁটে না, যদি ভর্তি হইতে কয়। কিন্তু নেতাগিরি ঠিকই করেন। আচ্ছা বলেন তো, আপনি দুনিয়ার মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি, মাদ্রাসার সভাপতি, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, কবরে যাইয়া যদি কিছু না পারেন, পিঠা মিস আসেনি? কথা কয় না? জোরে কন। ধরেন আমি ধরলাম সব চুরি চামারি যা করছে সব আল্লাহ মাফ করে দিব। আল্লাহ সব মাফ করে দিয়ে খালি কইব, কোরআন শরীফ পড়ছস না, হিরা কর। কি বলার আছে বলে?
আফসোস যুবকদের জন্য আজ। আমার এই কথার অর্থ এটা নয় আপনি ইংরেজি শিখবেন না। এখানে একজন আসেন, পারলে আমার সাথে ইংরেজিতে আপনি পারবেন। ইংরেজিও শিখেন, অঙ্কও শিখেন, ভূগোলও শিখেন, সমাজনীতিও শিখেন, হিস্ট্রিও জানেন, সাথে কোরআনটাও জানেন। এখন সব জানছেন কিন্তু কোরআন খালি জানেন না, যার কারণে ডাক্তার হইছে কিন্তু ডাক্তার পরিপূর্ণ হয় নাই। ও গলা কাটে মানুষের, যাওয়ার আগে 3200 টাকার ট্রিটমেন্ট। কথা বোঝে না, আছে না নাই? এই যে দেখেন না এখন সিজারের হাল, এটা ডাক্তাররা বানায় দিছে। যাওয়ার আগেই বলে সিজার করতে হবে, অথচ করোনার সময় প্রায় 1 লক্ষের উপর সন্তান জন্ম নিছে, একটাও সিজার লাগে নাই। কারণ সিজার করলেই তো 40,000 নেওয়া যায়। একটু ছোট্ট একটু জ্বর হয়েছে, যাওয়ার পরে কয়দিন আগে আমারেও 4200 টাকার পরীক্ষা দিস। তো আমার পরিচিত এক MBBS আছে বন্ধু, আমার ক্লাসমেট বারডেমের, ওরা দীপ্ত নাম। আমি বললাম কিরে কি ডাক্তার হিসেবে, কি হয়েছে দোস্ত? আমি কি দেখতো গেছি এক ডাক্তারের কাছে, এটি দিছে। এটি তো কোনো দরকার নেই, তোর ডেঙ্গু হইলে ডেঙ্গুর পরীক্ষা দিতে পারে, কিন্তু বাকিগুলা দিছে কেন? আমি বললাম এটা তো তোরা জানোস। দোস্ত দুঃখের কথা কি কমু, 50-50 4200 টাকার 2100 টাকা হে পাইব। কোরআন না পড়ার কারণে ডাক্তার হওয়ার পরে ডাকাত হয়ে মানুষের গলা কাটে, মানুষের পকেট কাটে। কথা বলো ঠিক কিনা? কোরআন না পড়ার কারণে ইঞ্জিনিয়ার হওয়ার পরে রাস্তায় রোডের বদলে বাঁশ দেয়, সিলেটেই ব্রিজ উদ্বোধনের আগে ভেঙে পড়ে, নাম দিছে ইঞ্জিনিয়ার, মানুষের কোটি কোটি টাকা লুটপাট করে খাচ্ছে। কথা বলো ঠিক কিনা? কোরআন না পড়ার কারণে বড় মন্ত্রী হওয়ার পরে কোটি কোটি টাকা মাইরা দিয়েও কয় আমাদের সে ভালো কারা। হ্যাঁ, দেখতে দেখতে 15 বছর, আরো যাবে কত বছর, পালাবো না কয়জনে ফখরুল সাহেবের বাসায় যাব। কথা বুঝেন নাই? এক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 56,000 কোটি টাকা। এজন্য সামনের স্লোগান হবে এটাই, যোগ্য নেতৃত্ব পেতে হলে কোরআনের কোনো বিকল্প নাই। কথা বলো ঠিক কিনা? কোরআনের পথ, কোরআনের মত, কোরআনের কাছে আসতেই হবে। যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায় আমরা তাদের পক্ষে আছি। যারা আবার নাম কোরআন দিলে হইব না, কামও করতে হইব। নাম দিছেন ইসলামী দল, কাম করেন উল্টাপাল্টা, চলব না। কথা বুঝছেন কি? ইসলামী নাম দল দিয়ে যদি ইসলামের কাজ না করে তাহলে তার কাছে যাওয়া যাবে, মনে রাখতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের খুব অভাব, ভালো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, শোনো, লোকমানের 2টা গুণের কারণে আমি আল্লাহ তাআলা লোকমানকে এত পছন্দ করলাম, এত ভালোবাসলাম, লোকমানের নামে একটা সূরা নাজিল করলাম। পৃথিবীর মানুষের কাছে লোকমানের ওয়াজগুলোকে আমি আল্লাহ তুলে ধরলাম। সব বাবাদের জন্য লোকমানের কথাটা আমি লাজেম করে দিলাম। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, লোকমান বলে, দুনিয়ার মানুষ শোনো, 1 নম্বরে আমার যে গুণটা আল্লাহর কাছে বড় ভালো লাগছে ওইটা হলো আমি আমার জবান থেকে মিথ্যাকে পরিপূর্ণ ছেড়ে দিয়েছিলাম। আর আমরা এখন মিথ্যা কথার প্রতিযোগিতায় লাগছি। কথা কর না, এটার নাম দিয়েছি আমি ঠাডা পড়া। কি পড়া? কথা কেনা কি নাম? সবাই কয় না, আমার লগে আছে যে। আরে লগে আছে তো আমিও জানি, নাম বলেন। এটার নাম কি? হ্যালো, কই আছো? এই যে আয়া পড়ছি, আছে উজান বাটিত, কয় আয়া পড়ছি। 5টা মিনিট বন, 5টা মিনিট, 5 মিনিট 1 ঘন্টাও শেষ হয় না। কথা কেন ওই নিবা? এই কাছে বাজার কোনটা আপনাকে? কুশালপুর, আবার সম্পদপুর হের আগে নাকি? আল্লাহু আকবার। এই সবচেয়ে বেশি এটা দিয়ে শেষ হয়ে গেছে। কথা কয় না? আর যুবক যারা আছে ভালোবাসায় পাগল, খাইছো? না, তোমার দুঃখে খাই না। কথা কয়। অথচ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে,
আপনাদের মনে খারাপ লাগতেছে নাকি? একটু জিকির করেন লা ইলাহা, একটু চা দেন অল্প করে, মাশাআল্লাহ লা ইলাহা দূরে মাদিনা, বল কেমনে যাব জানি না। মদিনা যাইতে মন চাইনি? কার কার চাই? একটু হাতটা উঁচু করেন, জোরে করে জবান খুলে বলেন আল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে বলেন আল্লাহ। আমাদেরকে মক্কা মদিনার মুসাফির না বানিয়ে কবরে নিয়েন না। বলেন আমিন, আমিন, আমিন। হাত নামান যারা পারেন আমার সাথে বলুন, বহু দূরে মাদিনা, বল কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা, বল লা ইলাহা। মাশাআল্লাহ ভাই সজ্জত জন্নত বানালো, এই মনের মতো সাজালো। দুনিয়ায়ও আমরা অনেক মানুষকে দেখি তাদের প্রাসাদটাকে রাজমহলের মতো সাজায়, তাই না? কিন্তু পা দেওয়ার আগে আল্লাহ আজরাইল পাঠায়, বলিস সজ্জত জন্নত বানালো, এই মনের মতো সাজালো। সেই জান্নাত পা দেওয়ার আগে, সেই জান্নাত পা দেওয়ার আগে আল্লাহ আজরাইল পাঠালো, বলো লা ইলাহা। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত লুকমান বলেন, ও দুনিয়ার মানুষ, যদি মিথ্যা জবান থেকে ছেড়ে দিতে পারো, আল্লাহর কসম ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়, দুনিয়ায় থাকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাতের ঘোষণা শোনায়া দেয়। এজন্য মিথ্যা বলবো না, ছাড়বো। জোরে বলেন, মিথ্যা বলবো না, ছাড়বো। পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করুন, আপনি দেখবেন মিথ্যা না বললেও হয়, মিথ্যা না বললেও হয়, মিথ্যাকে ছাড়তে হবে। 2 নম্বরে লোকমানকে প্রশ্ন করা হলো, ও লোকমান, আরেকটি কারণ তুমি বললা, যেই কারণটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে আল্লাহ সূরা পাঠাইছেন, আল্লাহর কাছে তুমি এত দামি হইলা, 2 নম্বর কারণটা কি? হযরত লোকমান বলে, ও দুনিয়ার মানুষ, 2 নম্বর কারণ হলো আমি আমার জবান থেকে অহেতুক সব কথাগুলো বন্ধ করে দিছি। অহেতুক কথা। কিন্তু ইল্লা মাশাআল্লাহ, আমরা চায়ের দোকানে যদি সংসদ না জমাই তাইলে কি আর হয়? কিছু তো আছে ফজর নামাজ পইরাই দেরি নাই, চায়ের দোকানে যায়া সিগারেট একটা ধরায়, আছে না? আর চা লয়া দুনিয়ার যত অযথা কথা, গীবত, ফাহেসা, খারাপ কথা, পরনিন্দা, এলাকায় এরকম মানুষ একজনও নাই নাকি? কিছু মুরব্বী তো এমন আছে, দুপুরে পেটের ভাত হজম হয় না যদি চায়ের দোকানে যায় এই মিথ্যা না বলে। আমি বলি, আপনি যে চেয়ারম্যানরে গালি দিতেছেন, হেডটা হে বুঝবো, চেয়ারম্যান তো আপনার চেয়েও ভালো, এবারে পাস করার পরে ক্ষমতা পায়া খায়, আর আমরা তো ক্ষমতা ছাড়াই খাই বইতে। লোকমান বলে, শুনো, মান সমাতা না যা, রাসূলের জবানের কথা, জবানে কথা কমাও,
আর আমাদের যত অযথা কথা কোনো দরকার নেই। রাসূলের হাদিস কি বলে? আকসারুল কালামি কালামুল খতা ওয়া আকসারুল খতা মাতা কলবাহ ওয়া মান মাতা কলবাহ দাখালান নার। আল্লাহ রাসূল বলেন যত কথা বেশি হয়, আমরা যারা বক্তা কত ভয়ে থাকি। এখন তো আর বক্তা গই টেনশন নাই, ভাইরাল হওয়ার জন্য কত কিছু কয়, বলে না? আর আমরাও পাগল, ভাইরাল বক্তা আসবো, নাচবো, গাইবো, দাইবো, হ্যাঁ, উল্টা পাল্টা কইব, মিথ্যা বানোয়াট কিচ্ছা বানায় কইব। এগুলো শুনে আমরা খুব মজা পাই, বক্তাও মজা পায়, পকেটও গরম গেল। কিন্তু পরকালে একটা জবাব দেখি তার জায়গা আছে না নাই? একটু বলতে হবে ভাই, আছে না নাই? দামি হও, জবান থেকে অযথা কথাকে ছেড়ে দাও, ফাহেসা কথা বন্ধ করে দাও। তোমার নেক আমল যা তুমি করছো ওইটা অটোমেটিক যায়। সম্মানিত ভাইরা আমার, দুইটা আমল। কয়টা আমল? মা বোনরা আমার কথাগুলো শুনছেন, আমি ওরও বক্তা না, তবে চেষ্টা করি প্রত্যেক আলোচনাতেই কিছু না কিছু একটা মানুষকে কোরআন থেকে শুনাইতে, বুঝাইতে চেষ্টা করি। পারি কিনা জানি না। এজন্য আজকের এই মাহফিলের দুইটা শপথ নিয়ে যান। আজকে থেকে আপনি মিথ্যা বলাকে কমায়া দেন, অযথা কথা কমায়া দেন। কথা যত কম হবে ভুল তত কম হবে। যদি এমন হয় তাহলে বান্দাটা আল্লাহর প্রিয় হয়ে যায়। হযরত লুকমান বলেন, ও দুনিয়ার মানুষ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা গুণের কারণে এত নিয়ামত দিলেন। আল্লাহ তাআলা এবার সূরা লুকমানের 12 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন শুকুরু লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ ডাক দিলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আতাইনা লুকমানাল হিকমা আই রহমা, আমি লুকমানকে আমার পক্ষ থেকে রহমত, নিয়ামত, হিকমত দান করেছি। দুনিয়ার কোনো মানুষের উপর যদি আল্লাহ রব্বুল আলামিন রহমত নাজিল করে দেয়, ওই মানুষটাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে জান্নাতি মেহমান বানায় নেয়। বলেন ঠিক কিনা? ওই মানুষটা হাঁটে দুনিয়ার মধ্যে, কিন্তু ওই বান্দাটার টার্গেট হলো জান্নাত। ওই দুনিয়া ব্যবসা করে দুনিয়ায়, কিন্তু বান্দাটার টার্গেট হলো জান্নাত। ওই বান্দাটা চলাফেরা করে দুনিয়ায়, বান্দার টার্গেট হলো জান্নাত। কারণ ওই বান্দার উপর আল্লাহর রহম আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখায়া দিলেন, ও বান্দারা আমার কাছে চাও, চাও, চাও। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও মালিক আমার আল্লাহ, আমাদেরকে আপনি হেদায়েতের পরে হেদায়েত শূন্য বানায়া দিবেন না। আল্লাহ গো, আপনার রহমত আমাদের উপর নাজিল করার পরে রহমতটা বন্ধ করে দিবেন না। একটু জবান খুলে বলতে হবে, যদি দুনিয়ায় গুনাহ থেকে বাঁচতে হয় তাহলে রহমত লাগবে কার? আরো জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায়া দিলেন, আমার রহমত যেই বান্দার জন্য অবারিত হয়ে যায়, ওই বান্দাটা অটোমেটিক গুনাহ থেকে বেঁচে যায়। সুবহান। এজন্য যারা আল্লাহওয়ালা হয়ে যায়, হারাম খাবার তাদেরকে বলে, ও করিম, রহিম, সত্তার, জব্বার, আমারে খায়ও না, আমি হারাম খাবার। এজন্য জঙ্গলের বাঘ তাকে দেখলে মাথা নত করে দেয়, বনের পশু তার কথা শুনে, কারণ ওই বান্দাটার উপর আল্লাহর রহম আছে। আর যেই বান্দার উপর আল্লাহর রহম আছে, ওই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক আছে। হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি, ওই বান্দার অবস্থা এমন হয়, ওই বান্দার হাত তার হাত থাকে না, আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়। ওই বান্দার জবান তার জবান থাকে না, আল্লাহর কুদরতি জবানে পরিবর্তন হয়। ওই বান্দার চাওয়া তার চাওয়া থাকে না, আল্লাহর চাওয়ায় পরিবর্তিত হয়ে যায়। ওই বান্দা দুনিয়ায় আল্লাহর কাছে যা চায়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার তামাম চাওয়াগুলো দুনিয়ায় পূরণ করে দেয়। সুবহান। তখন
এই বান্দা যদি গুনাহগারের জন্য গুনাহগারের দিকে তাকায় তো আল্লাহ তাআলা ওই গুনাহগারের উপরও রহম দেয়। সারসিনার দাদা হুজুরের ইতিহাস আছে, বলে এক মুরিদ তার কাছে খাবার নিয়ে গেছে, হাদিয়া নিয়ে যান না, তো হাদিয়া নিয়ে গেছে। এখন দাদা হুজুর রহমতুল্লাহি আলাইহি খাবার নিয়ে মুখে দিবেন, মুরিদে অনেক পিরাপিরি করতেছে, হুজুর একটু খান একটু খান। তো যখন মুখের সামনে নিছে তখন তিনি আওয়াজ পাইলেন, বলতেছে নেসার আমাকে খাইও না, আমি হারাম খাবার। একটু কনফিউজ, কোত্থেকে আওয়াজ হলো, রেখে দিয়ে আবার একটু পরে ওই খাবারটাই খাইতে চাইছে। দ্বিতীয়বার আবারও আওয়াজ আসতেছে, নেসার আমাকে খাইও না, আমি হারাম খাবার। তিনি আবারও 3 নম্বর তৃতীয়বার খাবার মুখের দ্বারে নিতে চাইলেন। গাইবি আওয়াজ হলো, নেসার আমাকে খাইও না, আমি হারাম টাকার খাবার। হাদিসের মধ্যে আসছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র এই হারাম খাবার ঢুকে যাওয়ার কারণে, না জানার কারণে একটু এক গোলামের মাধ্যমে একটা খাবার তিনি খেয়ে ফেলছেন ক্ষুধার যাতনায়। যখন জানছেন যে এই খাবার ছিল তার তন্ত্র মন্ত্র পড়া দিয়ে ইনকাম করা টাকা, আমাদের এলাকায় আছে না কিছু কবিরাজ আছে না, উল্টাপাল্টা আসেনি, এই সব টাকা কিন্তু হারাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের মধ্যে হাত ঢুকাইয়া দিয়েছেন। বমি করতে 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 আর কোনো খাবার আসে না। হাদিসের কিতাবে লেখে হযরত আবু বকর এমন বমি করতেছিলেন, সর্বশেষ রক্ত যখন পড়ছে তখন তিনি হাত দেওয়া থামাইছেন। তখন তার বিশ্বাস হয়েছে যে আমার পেটে আর ওই খাবারের কোনো কিছু নাই। এখন আমরা রহমত কামনা করি না, যা পায় সব খায়, কোত্থেকে আসে তা দেখে না। হারাম খাবার যদি খাই তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া যাবে, কিন্তু একজন বান্দার আল্লাহর রহমত দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিপদে পড়ে গেলে কে বাঁচায়? কে? আহা, আল্লাহর কত নিয়ামত প্রতিদিন পাইতেছি। একজন চেয়ারম্যান যদি একবার 5,000 টাকা দেয়, একজন ব্যক্তি যদি আপনাকে একবার 10,000 টাকা দেয়, তারে দেখলে কত সম্মান করেন, কত ইজ্জত করেন, দোয়ায় তারে নিয়ে দোয়া করেন, তার জন্য দোয়া করেন। আবার দেখা হইলে বলেন আল্লাহ তোমার ভালো করুক। কিন্তু আল্লাহ যে কত নিয়ামত দিয়া পাঠাইছে, আল্লাহর ইবাদত আল্লাহর কাছে চাইতে আর মনে চায় না। আফসোস আমাদের, বলে রহম চাইবো এই সময়টাও নাই। শুক্রবার দিন 1 সপ্তাহে পরে যাই গেছি, ওই দিনও সময় নাই। মসজিদে সবার পরে ঢুকছে, সবার আগে বের হওয়ার জন্য প্রতিযোগিতা লাগছে। বাস্তবতা আছে না নাই বলে? কিছুতে এমন আমার মনে হয় কি সালামটা ফিরাইলেই পরে পিঁপড়ায় কামড়া শুরু করে। কি এত কাজ, সালাম ফিরাইতে দেরি, মসজিদ থেকে বের হইতে দেরি নেই। আমি তো মাঝে মাঝে বলি যে আমাদের ও অবস্থা হলো গরু খাওয়া মুসলমান। কি খাওয়া মুসলমান? এক লোক চুরি করে, কি করে? জোরে বলেন, কি করে? চুরি করে। ইমাম সাহেব হুজুর, আল্লাহু আকবার, অনেক জার্নি হয়েছে তো আজকে, এর মধ্যে লাগছে খিদা, কিন্তু আইতে আইতে জ্যাম ঠেললে হয়ে গেছে দেরি। এখন আর কেমনে কই কুটি পকেরে কেমনে খাবো? ওদিক দিয়ে কারি সাহেব হুজুর কই জানি গেছে মাহফিলে, ফোনও ধরে না। আপনাদের কারো মাহফিলের কোনো কর্তৃপক্ষের ফোনও আমার কাছে নাই, আর সারাদিন আজকে কেউ ফোনও দেয় নাই। এই সামনের বছর থেকে এগুলো সব প্রোগ্রাম আমো না, মাইনাস। কারণ মাহফিল কর্তৃপক্ষের পেরেশানি থাকা লাগবে। তবে যোগাযোগ করছে আমার এক ভাই, সম্পদপুর ইকবাল ভাই, দায়িত্ব দিয়ে গেছিল। এখন দায়িত্ব দিয়েছেন ঠিক, আমি তো চিনি না। এখন আমি তো সাইফুল ভাইরে ফোন দিতেই আছি, ভাই আবার নামাজে। পরে এক লোকরে বলছি যে ধনদাস এলাকা কি এদিকে? পরে উনি হ সামনে। মাহফিল কি সামনে? বলে হ। এই জন্য কেউ জিগাই না, আমি ডাইরেক্ট আইসা একেবারে স্টেজ পর্যন্ত আয়া পড়ছি, কেউ নেই। পেটে খিদা তো, আর জার্নিটা কম হয় নাই, 9:30টায় নামছি বাসাতে, মাথা চক্কর দিতেছে। তো বলতেছিলাম এক লোক কি করে? চুরি করে। কি করে বলেন? চুরি করে। এই যে আমার পাশে বসা আমার ছোট ভাই, সারসিনা থেকে গোল্ড মেডেলিস্ট পাওয়া যোগ্য আলেম, এবং সিলেটে ইতিমধ্যে প্রচুর প্রোগ্রাম। তো গতকালকে করছে, আজকে গ্যাপ, আবার কালকেও সিলেটে প্রোগ্রাম আছে। তো আমি কইছি যে
যেহেতু আজকে গ্যাপ আছে, তা আজকে আপনি থাকেন, বড় বক্তা 20,000 দিয়ে তো নিতারুম না, আমার লগে আজকে যায়েন। আমি চাইছিলাম আইসা একটু বসাবো, কর্তৃপক্ষের কেউ পাই নাই, তাহলে আলোচনা যদি আমার পরে আব্দুল আহাদ ভাই আসতে দেরি হয় তাহলে একটু সময় আলোচনা চালাই দেবেন ইনশাআল্লাহ। খুব সুন্দর আলোচনা, উত্তরা একটা মসজিদের খতিব। আমার মাথা খুব ঘুরাচ্ছে। আল্লাহ, এই বছর আমি প্রোগ্রাম খুব সীমিত করতেছি, একটার বেশি রাখতেছি না, আর 12টার মধ্যে ক্লোজ করতেছি, কারণ আগে তো বাঁচবো, পরে মাহফিল করবো নাকি ভাই। দেখেন কাহিনী হয়েছে কি, গতকালকে আমি কিন্তু মাহফিল করে গেছি আপনাদের সিলেট থেকে, কারণ আমার যাওয়া লাগে, ক্লাস আছে, 2টা প্রতিষ্ঠানের দায়িত্ব, কোনো উপায় নেই। আল্লাহ আকবার। তো গরু খাওয়া মুসলমান তো ইমাম সাহেব হুজুরের ওয়াজ, কোরবানি ঈদের আগের দিন ওয়াজ করছে, প্রতি কোরবানি দিলে প্রতি পশমে পশমে নেকি। ওই দিন সুর একের সামনের কাতারে আসিল, হুজুরের ওয়াজ শুইন না খুব মজা লাগছে, মাঝে মাঝে আসে না মজা লাগছে, নিয়ত করছে জীবনে যা হয় আর না হয় এই বছর কোরবানি দেওয়া কোনো মিস নাই। তো ঈদের আগের দিন পর্যন্ত খুব চেষ্টা করছে টাকা জোগাইতে, কিন্তু জোগাইদারে নেই। পাওনাদাররা তো আমাদের দেশের খুব ভালো না, আপনি যার থেকে টাকা পান, টাকা নেওয়ার সময় ওরে বন্ধু আর সুমা, আর টাকা দেওয়ার পরে ফোন আর ধরে না। আমার ক্লাসমেটই একেবারে। আল্লাহ আকবার। তো সুরের ওয়াজ খুব ভাল লাগছে, তো সানরাইজ পর্যন্ত টাকা জমাই দাঁড়ে নাই। এখন অনেক চিন্তা ভাবনা করে যা হয় হইব, এত নেকির কাজকে সারা যায়। ইল্লা মাশাআল্লাহ, কোরবানির আগের দিন গরু একটা চুরি করে লইয়েছি। সুবহানাল্লাহ। তো দেখবেন যারা আমার কথা শুনতেছেন, সবাই হাত তোলেন তো, এটা এমন করেন, এমন করেন, এমন করেন। প্রাইমারি স্কুলের কথা মনে পড়ছে? হাত নামান। নামাজ যারা না পড়ে তারা দেখবেন শুক্রবারে আর ঈদের দিন সবার আগে পারে না, ঠেললে জায়গা। আর যাওয়ার সময় পুলে এলাকারে জানায় যায়, এই আব্দুর রহমান নামাজে যাবি না? কথা কেন? তো ঈদের নামাজও সবার আগে পড়ছে। নামাজের আগে ইমাম সাহেব যায় কইতেছে, হুজুর এবার কিন্তু সভাপতি আর সেক্রেটারি চলবো না। কি হয়েছে ভাই? এবার গরু সবার আগে কোরবানি আমারটা দিবেন। এই লোন নগদ 1000 দিয়ে দিছে, জবাইয়ের টাকা। তো ইমাম সাহেবের পড়ে গেছে টেনশনে, কারণ হুজুরে জানে ও চুরি করে, টেনশন যায় এত টাকা পাইল কই। এখন নামাজটা কোনো মতে পড়াইছে, কিন্তু হুজুরের নামাজের মধ্যেও টেনশন, ও চুরি করে টাকা পাইছে কই। আল্লাহ আকবার। এই জন্য আমাদের স্বভাব খারাপ আছে, নামাজের আগে যায় হুজুর অনেক কিছু কর, নামাজের আগে কিছু বলবেন না, কারণ নামাজের আগে আপনি যেই কথাটা বলেন নামাজে দাঁড়াইলে ওইটা স্মরণে আসার সম্ভাবনা বেশি। আল্লাহ আকবার। তো ইমাম সাহেব চিন্তা করছে, যাক এবার মনে হচ্ছে এমনি হোক একটা জোগাড় কইরা একটা দিছে কোরবানি। তো টেকাও পাইছে, পাগলা টাইপ তো, নামাজের পরে সবার আগে কোরবানি দিছে। এখন কোরবানি দেওয়া শেষ হয়েছে, আর ইমাম সাহেব এবার হাত ধরছে, ভাই একটা কথা কই। কি? বিশ্বাস করেন নামাজের আগের থেকে পেরেশানি লাগতেছে, দিলটা অন্য ঠিক হয় নাই। গরু কয় টাকা দিয়ে নিছেন আর টেয়া পাইছেন কই? এখন সরে গেছে ইমাম সাহেবের উপরে, শুক্রবারে ওয়াজ করছে কেনা? হুজুরকে আমি করছি। আপনি ওয়াজ কি করছেন ভুলে গেছেন? না কথা, আপনি ওয়াজ করছেন না পশমে পশমে নেকি? কহ করছি তো, তো ঠিকই আছে। ওই দিন আমি সবার আগে ছিলাম হুজুর, বিশ্বাস করেন জিন্দিগিতে এমন ভালো কোনো ওয়াজ লাগে নাই। ওয়াজ শুই না নিয়ত করছি কোরবানি দেবো, কিন্তু খুব চেষ্টা করে টাকা জমাই ধারি নাই, পরে কালকে এটা চুরি করে আনছি। আল্লাহু আকবার। এরকম কিছু ঘুষ খাওয়া পাবলিক আছে না, ইমাম সাহেব তার বাড়িতে দাওয়াত খাইতে না গেলে, ইমাম সাহেব আমার বাচ্চা দাওয়াত খাইতে যেতে, ওর কান্ডা বাইরা লাগান দরকার। খবিসের বাচ্চা, এই ওরা ইমাম সাহেবের দাওয়াতটা খাওয়াই ইমাম সাহেবের দোয়ার বরকত শেষ করে লাই। কথা কয় না? হ্যাঁ জোরে বলেন। এই সুদখোর দাওয়াত দিয়ে না গেলে ফুর্স করে,
অনেক ইমাম সাহেব আছে যারা যাইতে চায় না, বাঁচতে চায়, কিন্তু ফোর্স করে নিয়ে ওর বাড়িতে সুদের খাওয়ানটা খাওয়াইয়া ভালো মানুষের লিগে দোয়াটি করলে হুজুরের দোয়াটা কবুল হইতে হনি, হারামটা খাইয়া হুজুরের দোয়া ওনার কবুল হন। হুজুরের বাতি ফিউজ হয়ে গেছে। এজন্য আমার ব্যক্তিগত মত বলতেছি, আমার মসজিদে আমি বলে দিছি যে কোনো সুদখোরের বাড়ি দাওয়াত দিলে আমি খাবো না। এবং আলহামদুলিল্লাহ আজকে 10 বছর খতিব কোনো সুদখোরের বাড়ি খাই না। এর আগের মসজিদ, এখানে তো নাম আগের মসজিদে দিছে, ওই মসজিদ ছেড়ে এখন গুলশানে আসছি আমি। এই মসজিদের বড় পদের একজন এ সুদ খায়, ওর বাড়িতে 3 মাস দাওয়াত